হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে কী পরিমাণ খুশি হয়েছে। আর এই খুশির কারণটা কি জানেন? এই খুশির কারণটা হলো আনসামনির জন্য একটি দোলনার অর্ডার করা হয়েছে, যার কারণে আমার মেয়ে এত খুশি। আর অর্ডারটা প্রিয় স্টোরি BD.com থেকে নেওয়া হয়েছে। তো এই যে দেখেন আমার মেয়ে আমাদের বাসার গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর বলছে যে ওই তো এসে গেছে। তো অবশেষে এই তো আমাদের পার্সেল আমরা পেয়ে গেছি। আমার মেয়ের দোলনা আমরা এখনও আনপ্যাক করিনি। তো এই তো এখন আমরা দোলনাটা আনপ্যাক করে ফেলবো। আর এই দোলনার কালারটা আমার মেয়ে চুজ করেছে, ভীষণ সুন্দর কালার। আমার মেয়ের আসলে চয়েসটা অনেক ভালো, আমি আসলে বুঝতে পারলাম। তো যাই হোক, এই তো আমরা এখন আমাদের পার্সেলটি আনপ্যাক করছি এবং এই তো বের করে ফেললাম এই যে আমার মামুনির হ্যামকো দোলনা। তো দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওতে যারা নতুন দর্শক রয়েছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর এই তো দেখেন হ্যামকো দোলনার কালারটা আমার মেয়েই চুজ করেছে, নীল এবং সাদা। দেখতে আসলে ভীষণ সুন্দর লাগছে। ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু অরিজিনালি আসলে অনেক সুন্দর, অনেক ভালো দেখা যাচ্ছে কালারটা। এরপর রাতের বেলা সন্ধ্যার পরে আমি আমার মেয়েকে বলেছি যে আম্মু বিছানাটা একটু গুছিয়ে ফেলো, কারণ আমি বলেছি যে এই জন্য যে আমার মেয়ে অনেক সুন্দর করে বিছানা গোছাতে পারে। কিন্তু আমার মেয়ে এখানে বিছানায় পড়াশোনা করে সব কিছু এলোমেলো করে রেখে গিয়েছিল, যার কারণে আমি ওকে বলেছি যে আম্মু একটু বিছানাটা গুছিয়ে ফেলো। আর এদিকে আমার মেয়ে গোছাচ্ছে ঠিক, কিন্তু আস্তে আস্তে অনেক কথা বলছে। কি বলছে দর্শক মণ্ডলী জানেন? বলছে যে আমি একটা ছোট মানুষ, আমি কি এত বড় বিছানা গোছাতে পারি? আমি কি এত কাজ করতে পারি? কেন আম্মু আমাকে এত কাজ করাচ্ছে? এজন্য আমি আমার মেয়ের এই কাজগুলো আড়াল থেকে ভিডিও করছিলাম, কিন্তু অবশেষে আমি আবার ফেস টু ফেস হয়ে গেলাম আমার মেয়ের সঙ্গে। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মেয়ে এখন বিছানাটা গোছানো নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। দেখেন, আসলে আমার মেয়ের জন্য বলছি না, আমার মেয়েটা আসলে অনেক সুন্দরভাবে ঘর গোছাতে পারে, বিছানা গোছাতে পারে। বিছানা গোছানো দেখে কেউ বলবে না যে আমার মেয়ে গুছিয়েছে। তো এই যে ওর যে বইগুলো সব অগোছালো ছিল, পড়াশোনা করার পরে এখন সব কিছু দেখেন কত সুন্দরভাবে গুছিয়ে ফেললো। আর একটুখানি অপেক্ষা করলেই আপনারা দেখতে পাবেন যে বিছানাটাও কত সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো গুছিয়ে ফেলবে। তো যাই হোক, আমার মেয়ের যেটাই এলোমেলো করুক না কেন আমার বলতেও হয় না, কিন্তু আজকে একটু অলসতা করেছিল আর আমিও অনেক ব্যস্ত ছিলাম, যার কারণে আমার মেয়েকে বলেছিলাম যে আম্মু একটু তোমার বিছানাটা একটু গুছিয়ে ফেলো। তো আমার মেয়ে সেই কাজই করছে। এই তো প্রায় বিছানা গোছানোটা হয়েই গেছে, দেখেন কিভাবে গোছাচ্ছে। আমি অনেক ছোট মানুষ, আমি কি পারি? আমার আম্মু আমারে খালি খালি কাজ করায়। আমার আম্মু দেখো আমার কাজ করায়, আর আমার আম্মু হলো বসে থাকে আর আমাকে দিয়ে কাজ করায়। এগুলো কে এলোমেলো করেছে? তুমি যদি এলোমেলো করে থাকো তাহলে তো তোমারই করতে হবে নাকি? আমি 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 তো এলোমেলো করে নাই। তোমরা করছো, তোমরা কাজ করবা। আমি তো করিনি, আমি কখন করলাম? তুমি তো করলে। আমার বাবা করছে না, আমি সাইডে রাখছি আর আমার বাবা এদিক দিয়ে বোঝাইছে। আমি কি আমার বাবার মতো করব? লাগে না আমার এই কাজগুলো। একটু মিস করে দেখাই গেলাম। তো দর্শক মণ্ডলী, আশা করি নিশ্চয়ই বুঝে গেছেন যে আমার মেয়েটা আসলে অনেক সুন্দর করে বিছানা গোছায়। তো শেষ পর্যন্ত দেখতে থাকেন, দেখেন অনেক সুন্দর করে গোছাবে। আর এদিকে তো আমার মেয়ের মাথায় তেল দেওয়া হয়েছে, যার কারণে
মুখটা একদম কুটকুট করছে, কালো দেখাচ্ছে। তো যাই হোক, আমার মেয়ে দেখেন কি বলে। দেখেন আমার নকশি খাতা, আমার নানু আপু আমার বড় খালামণি হাতে দিয়ে দিয়েছে, হাতে সেলাই করেছে। তো ভিউয়ার্স, আজ এখানেই রাখছি। আমার মেয়ের এই বিছানা গোছানোটা যদি কারো ভালো লেগে থাকে, এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।